আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আপনারা যারা আপনার 11 থেকে 20 গ্রেডের চাকরি প্রস্তুতি নিতে চাচ্ছেন, আপনাদের অনেকেই আমাকে আপনারা মেসেজ করেছেন বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেছেন যে স্যার কোচিং করতে চাচ্ছি না, বা কোচিং ছাড়া আদৌ, বা ধরেন স্যার বাসায় বসে আদৌ কি 11 থেকে 20 গ্রেডের চাকরি প্রস্তুতি নেওয়া সম্ভব? আমি আপনাদেরকে উত্তরে বলেছিলাম যে শুধু 11 থেকে 20 গ্রেড না, নবম থেকে 20 গ্রেড পর্যন্ত সকল চাকরির প্রস্তুতি সম্ভব যদি আপনি নিজেকে ঠিকভাবে সময় দিতে পারেন। আপনি যদি গুছিয়ে রুটিন করে আপনার নিজের সাথে স্ট্রিক্ট থেকে যদি কাজ করতে পারেন, পড়াশোনা চালিয়ে দিতে পারেন, তাহলে সবই সম্ভব। বুঝতে পেরেছেন? তো আপনারা যারা আমাকে বলেছিলেন, আপনাদের জন্য আমি গুছিয়ে কিছু জিনিস তৈরি করেছি যে এইভাবে যদি আপনারা চলতে পারেন, এভাবে যদি পড়তে পারেন, তাহলে আপনাদের আল্লাহর ইচ্ছায় 11 থেকে 20 গ্রেডের চাকরি আপনারা পেতে পারবেন। আমি কিন্তু বিসিএস অফিসার পর্যন্ত হয়েছি এবং মহান আল্লাহর ইচ্ছায় আমি কোনো দিন কোনো কোচিং করিনি, কারোর কাছ থেকে কোনো হেল্প নিইনি। একেবারে নিজের মতো করে নিজের জায়গা থেকে আমি পড়াশোনা করি, আমি এই পর্যন্ত আসতে পেরেছি। অনেক ধকল সহ্য করেছি, কিন্তু আসতে পেরেছি। আমার কোনো মেন্টরও ছিল না। আমি কথাটা এই জন্য বললাম, দেখুন আমার অনেক ধৈর্য কতটুকু ছিল আমি বলতে পারবো না, তবে আমার জেদ ছিল। আমি যদি কোনো কিছুতে লেগেছি তো সেটা আর আমি শেষ দেখে ছেড়েছি। আমি যখন এই ইউটিউব বা ফেসবুক যখন শুরু করি, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি এতদূর আসতে পারবো। বাট আমি মানুষের গালি সহ্য করে হলেও, প্রতিনিয়ত প্রতিদিন বাজে কথা শুনে হলেও আমি আমার জায়গায় স্থির থেকেছি, বিকজ আই নো মাই সেলফ মোর দ্যান এনি ওয়ান। বুঝতে পেরেছেন? আফটার আল্লাহ পাক, আল্লাহ পাকের পরে আমি আমার নিজেকে যে কোনো কারোর থেকে বেশি ভালো করে জানি। সো আমি জানি যে আই ক্যান ডু। ওকে, দ্যাটস ওয়াই আই এম হেয়ার ইন ফ্রন্ট অফ ইউ, মেকিং ভিডিও ফর ইউর বেটারমেন্ট। আপনার ভালোর জন্য বা আপনাদের ভালোর জন্য আমি এই জন্যই এখনও টিকে আছি এবং আপনাদের সামনে আসতে পারি। বুঝছেন? তো যা হোক, আমরা আলোচনায় চলে যাই। দেখুন, আপনারা যখন এই চাকরি প্রস্তুতি নিতে শুরু করবেন, সবার প্রথমেই আপনাদেরকে ভালো কিছু বই কিনতে হবে। বুঝতে পেরেছেন? যেহেতু বাসায় বসেই পড়বেন। তো প্রথম যেটা, তা হচ্ছে যে জরুরি বইগুলো আপনারা নেবেন, তা হচ্ছে নাম্বার ওয়ান যেটা, তা হচ্ছে বোর্ড বই 6 থেকে 10। এই যে বোর্ড বইগুলো আছে এগুলা, এবং এগুলো কোনগুলো, তা হচ্ছে বাংলা গ্রামার, বিজ্ঞান এবং গণিত। এই যে বোর্ড বইগুলো, এই বোর্ড বইগুলো আপনারা সংগ্রহ করবেন। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে জর্জের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি যে বইটা আছে, এই বইটা। ঠিক আছে, গেল। তৃতীয় হচ্ছে অ্যাসুরেন্স বা প্রফেসরসের জব সলিউশন, এবং এটা হচ্ছে ফ্রিলি প্লাস লিখিত। বুঝছেন? যেহেতু আপনারা 11 থেকে 20 গ্রেড পরীক্ষা দিবেন, আপনারা নিশ্চয়ই জানবেন যে আপনাদের কিন্তু পরীক্ষায়, যাই হোক, এই পরীক্ষা কিন্তু আপনার লিখিতও আসে। বুঝতে পেরেছেন? সো লিখিত যেহেতু আসবে, আপনাদের কিন্তু লিখিত প্রস্তুতি নিতে হবে। ওকে, তো এবার আসেন হচ্ছে এইগুলা বইগুলো কেনার পরে আপনারা এগুলো ভালো করে পড়বেন। বেশ ভালোভাবে আপনারা এই বইগুলো কাভার আপ করবেন, এবং কাভার করার পরে আপনারা এই বইগুলো মোটামুটি একটা ভালো ধারণা আসার পরে, তাতে অন্তত যদি আপনারা 1 থেকে 1.5 বছর, 1 থেকে 1.5 বছর যদি এইভাবে পড়তে পারেন এই বইগুলো যেগুলো বললাম আর কি, তাহলে অ্যাটলিস্ট ধারণা চলে আসবে। আর ধারণা পাওয়ার জন্য আপনাদেরকে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রিসেন্ট প্রশ্নগুলো 11 থেকে 20 গ্রেডের যে প্রশ্নগুলো আছে এগুলো যদি ভালো করে পড়তে পারেন, তাহলে এমনি ধারণা পেয়ে যাবেন যে পরীক্ষাগুলো কেমন হয়। প্লাস ওই যে অ্যাসুরেন্স বা প্রফেসরসের যে জব সলিউশনের কথা বলেছি, এইগুলো যদি পড়েন, তাহলে এই যে রিসেন্ট যে বিষয়গুলো আছে, প্রশ্নগুলো আছে প্রিলি এবং লিখিত, তাহলে তো ধরে ফেললে, ধরতে পারলেন যে এই টাইপের প্রশ্ন আসে। ঠিক আছে, সেইভাবে প্রস্তুতি নেবেন। গেল। এখন এগুলো হওয়ার পরে আপনাদেরকে আর এক সেট বই কিনতে হবে। ঠিক আছে, কেন কিনতে হবে এটা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। এই বইগুলো হচ্ছে বাংলার জন্য আপনি অগ্রদূত বাংলা কিনতে পারেন, এই বইটা খুব ভালো বই। ঠিক আছে, এরপরে মাস্টার ইংলিশ যে বইটা আছে, মাস্টার বইটা যেটা জাহাঙ্গীর স্যারের ইংলিশের উপরে, এবং জিকের জন্য আপনি বেসিক বিভাগ নিতে পারেন, অথবা আপনার যে কোনো জিকে বই হলেই হবে। ঠিক আছে, যেটা রিসেন্ট হতে হবে সেটা। আর হচ্ছে ম্যাথের জন্য খায়রুলস বেসিক ম্যাথ, এই বইটা আপনি নেবেন, কারণ এখানে খুব শর্টকাটে আপনাকে ম্যাথ করে দেওয়া হবে, এবং আপনি পরীক্ষার হলে ওই শর্টকাটে আপনি লিখিত প্লাস পিলি দুই জায়গাতেই ম্যাথগুলো করতে পারবেন। ওকে, আচ্ছা, এখন বিষয় হচ্ছে কেন তাহলে এই বইগুলো আবার কেন লাগবে। দেখুন, আপনি যখন প্রস্তুতি শুরু করবেন, বুঝতে পেরেছেন, আপনি যখন প্রস্তুতি শুরু করবেন তখন কিন্তু আপনার প্রস্তুতি একেবারে, আপনি তো গোড়া থেকে শুরু করেছেন, একেবারে শুরু থেকে। প্রথমে আপনি জিনিসগুলো বুঝলেন, বেসটা বুঝলেন কেমন হতে পারে, কিন্তু এখন যে প্রশ্নগুলো, এর পরবর্তীতে আপনি যদি ডিটেলস না পড়েন এই বইগুলো থেকে, তাহলে শুধু বোর্ড বই পড়ে তার আসলে কোনো কিছু হবে না, তাই না? এখন এই বইগুলো আপনি পড়লে আপনার ধারণা অনেক বেশি ডিপ হবে, আপনি এগুলোতে অনেক ব্যাখ্যা পাবেন, এবং এইভাবে যদি পড়তে পারেন, ম্যাপ আছে, অনেক কিছু আছে, ডিটেলে আপনি পাবেন, তখন কিন্তু আপনি প্রস্তুতি আরও বেস্ট নিতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে এই বইগুলো যদি পড়তে পারেন, তাহলে আপনি 11 থেকে 20 গ্রেডের একটা চাকরি পেয়ে গেলে পরবর্তীতে 9 বা 10 যে কোনো গ্রেডের আপনি কিন্তু চাকরি পড়ার জন্য এই সেম বই আপনি পড়তে পারবেন। তাহলে আপনার জন্য সুবিধা না? কারণ একজন 11 থেকে 20 গ্রেডের চাকরি পেলে তখন তো সে আরও উপরের দিকে যেতে চাইবে, আপনিও তো চাইবেন, তাই না? শুরুতে আর কি
কম বা যেগুলো নর্মাল বই বা যেগুলো একেবারে বেস এগুলো থেকে পড়াই ভালো। আমি সেই জন্যই আপনাদেরকে বোর্ড বইয়ের কথা বলেছি। ওকে, এই ভিডিওটা তাদের জন্য যারা একেবারে প্রথম থেকে শুরু করতে যাচ্ছেন, বা ধরেন যারা অনার্সে আসছেন বা অনার্স শেষ করেছেন, বা ধরেন এখনও চাকরির প্রস্তুতি নিয়ে এত সিরিয়াস না, মূলত ভিডিওটা তাদের জন্যই। আচ্ছা, দ্বিতীয় যে কাজ যেটা করতে হবে তা হচ্ছে আপনি আপনার নিজের মন মতো আপনার একেবারে আপনার জন্য যেটা বেস্ট হয়, কারোর কোনো কথা শোনার দরকার নেই, আপনার টাইম মতো আপনার সময় মতো আপনি যেভাবে পড়লে ভালো হয় সেই টাইপেরই একটা কৌশল ফলো করবেন এবং সেই টাইপের রুটিন ফলো করে পড়াশোনা শুরু করবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কয়েকটা কাজ করতে পারেন। নাম্বার 1 হচ্ছে 11 থেকে 20 গ্রেডের এই যে চাকরিগুলো আছে সেই চাকরিগুলো কোনগুলো আপনি করতে চান। যদি আপনি যেসব চাকরিগুলো শুধু পিডি প্লাস ভাইবা সেগুলো যদি করতে চান তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, আর যদি মনে করেন যে না আমি একটু ভালো চাকরি করতে চাই তাহলে সেগুলো পিডি প্লাস লিখিতও থাকে। তো সেইভাবে আপনি টার্গেট জব সিলেক্ট করে আপনি পড়া শুরু করবেন এবং সেই টার্গেট জবের বিগত 3 থেকে 4 সালের যে প্রশ্নগুলো আছে সেগুলোর ব্যাখ্যা সহ সমাধান ফার্স্টে করবেন, সেটা লিখিত প্লাস পিডি দুইটাই। এবং আপনি এটাও টার্গেট করবেন যে একটা টার্গেট করলে তো কোনোদিনও হবে না, কোন কোন অধিদপ্তরগুলো আপনার সাবজেক্টের সাথে ভালো যায় বা আপনি কোন কোন অধিদপ্তরের চাকরি পরীক্ষাগুলো দিলে আপনি কি নিজ জেলায় থাকতে চাচ্ছেন নাকি বাইরে যে কোনো জায়গা হলেও হবে, সব কিছু সিলেক্ট করে আপনি সেই অধিদপ্তরগুলোর 11 থেকে 20 গ্রেডের চাকরি পদগুলো আপনি সিলেক্ট করে সেইভাবে পড়াশোনা করবেন। বিগত সালে প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন যে সেটা কি পিলি প্লাস ভাইবা হয়েছে নাকি পিলি লিখিত প্লাস ভাইবা হয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এইবার এগুলো করার পরে আপনি নোট করবেন। বুঝতে পেরেছেন? নোট করবেন। নোট করলে কি হবে, ওই নোটগুলোতে আপনার যে টাইপের প্রশ্নগুলো এইসব অধিদপ্তরের ওইসব 11 থেকে 20 গ্রেডের চাকরিতে এসেছে না, ওগুলো আপনি যদি একটানা যদি 3 থেকে 4 মাস নোট করে পড়তে থাকেন যে এই চাকরির জন্য এই পদের জন্য এই টপিকগুলো বেশি বেশি আসছে, বা এই চাকরির জন্য এই অধিদপ্তরে এই চাকরির জন্য এই টপিকগুলো বেশি বেশি আসছে, তখন আপনি নিজেই বুঝে যাবেন যে ওই চাকরি যখন পরীক্ষা আসবে, অ্যাডমিট যখন দিবে, তখন কিন্তু বুঝে যাবেন যে ওইটার জন্য এইগুলো পড়ে যেতে হবে। এভাবে পড়লে আপনার জন্য সহজ হবে এবং সিস্টেমেটিক্যালি হবে। দেখবেন যে আপনি সব বিষয়ে আস্তে 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 অনেক দক্ষতা অর্জন করেছেন, প্লাস কনফিডেন্স বাড়তে শুরু করেছেন। মানুষ কিন্তু কনফিডেন্স তখনই বাড়ে যখন আপনি যা পড়তেছেন সেগুলোই যখন পরীক্ষা আসে, না পারলেও আপনি বুঝতে পারেন যে না আমি তো এগুলো পড়েছিলাম আর ডিপলি পড়তে হবে। বাট আপনি যখন হজবরলা পড়েন তখন আসলে কিছুই পরীক্ষায় বাধে না, আর আপনাদের মানে পারফরমেন্স একেবারে জিরো লেভেলে চলে যায় বা মাইনাসে চলে যায়। বুঝতে পেরেছেন? কারণ কনফিডেন্স লেভেল তো জিরো থাকে। কনফিডেন্স লেভেল যার জিরো তার পারফরমেন্স কোনোদিনও ভালো থাকবে না, কোনোদিনও হবে না ভালো, এটা পসিবল না। আই ডোন্ট বিলিভ ইট। আচ্ছা, গেল। এতে আপনার আরও সুবিধা আছে, আপনার এক্সট্রা বা ফাও পড়ার কোনো প্রয়োজন পড়বে না। ওকে, আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি রুটিন মাফিক যখন পড়বেন তখন কমপক্ষে সপ্তাহে প্রতিদিন কমপক্ষে 6 ঘন্টা পড়বেন, কমপক্ষে 6 ঘন্টা। এবং এটা আপনি ডেইলি বেসিস বা মান্থ বেসিসে পড়তে পারেন। ডেইলি বেসিস বা মান্থ বেসিসে আমি আজকে এই দিন এই সাবজেক্টের এই জায়গাগুলো আজকে কমপ্লিট করবো, তাতে আমি বাঁচি বা মরি দ্যাট ডাজেন্ট ম্যাটার, আই উইল কমপ্লিট ইট অ্যান্ড আই উইল কমপ্লিট ইট মাস্ট। আমি এটা ঠিকভাবে কমপ্লিট করবো না, মানে আমি এটা কমপ্লিট করেই ছাড়বো। এইভাবে মাথার মধ্যে ঢুকাই নিয়ে আপনি পড়বেন, দেখবেন যে আপনার পড়া হয়ে গেছে, তা নাহলে ফাও কাজে সময় চলে যাবে। বুঝতে পেরেছেন? আর মান্থলি হিসাব করে আপনি এটা করতে পারেন এবং ইউ উইল বি ভেরি মাচ স্ট্রিক্ট টু ইয়োর রুটিন অ্যান্ড হোয়াট এভার ইউ হ্যাভ টু রিড ফর দিস জবস। এই জবেরগুলো আপনার যা যা করতে হবে রুটিনে আপনি স্ট্রিক্ট থাকবেন, একেবারে স্ট্রিক্ট। নিজের প্রতি আপনি নিজের স্ট্রিক্টনেস নিজের মধ্যে রাখবেন। ঠিক আছে, শো করা দরকার নাই যে না আমি এভাবে পড়তেছি, ভাই দেখো আমি এটা পড়তেছি, বন্ধু বান্ধবকে বলার দরকার নাই। আপনি কি করতেছেন, ইউ আর দ্য জাজ অফ ইয়োর রুটিন, ইউ আর দ্য জাজ অফ ইয়োর প্রসেস। বুঝতে পেরেছেন? আপনি আপনার প্রসেসের জাজ। ডোন্ট মেক এনিওয়ান ইয়োর জাজ। অন্য কাউকে আপনার জাজ বানিয়েন না, বিকজ দে উইল জাজ ইউ। তারা আপনাকে জাজ করতে শুরু করবেন। ওই যে বলে না যে আপনার মানে কি বলে এটাকে যেন কি বলে, মানে নজর দোষ। এই নজর দোষও কিন্তু আপনার উপর পড়তে পারে। এগুলো কিন্তু আমাদের ইসলাম ধর্ম এটা কিন্তু বলা আছে। সো এগুলো করবেন না, আপনি নীরবে কাজ চালিয়ে যাবেন। গেল এটা। আচ্ছা, এবং কোনো কিছু ঝুলায় রাখবেন না, পুট আপ কোনো কিছু করে রাখবেন না। যদি কোনো কারণে কোনো কিছু পুট আপ করে রাখেন, পরবর্তী দিন যখন পড়া শুরু করবেন ওইটুকু আগে শেষ করে নেবেন, তারপরে বাকি আবার পড়া শুরু করবেন। বুঝছেন? আচ্ছা, গেল। 3 নম্বর যেটা, যা যা পারেন আপনার কাছে যে যা সহজ মনে হয়, সেটা বাংলা হোক ইংরেজি হোক, যা সহজ মনে হয় ওইগুলো আগে পড়া শুরু করবেন। বুঝতে পেরেছেন? ঠিক আছে, আপনি ওই সহজটা দিয়ে আগে শুরু করবেন, অর্থাৎ যখন প্রস্তুতি শুরু করবেন তখন, প্লাস যখন আপনি রুটিনে প্রতিদিন রাখবেন, লাগলে ওই সহজ টপিকটা একটু রেখে নেবেন। তাতে হবে কি, আপনি যখন পড়বেন আপনার কনফিডেন্সটা, সহজ জিনিসগুলো মাথায় বারবার আসলে আপনার কনফিডেন্সটা বাড়তে শুরু করবে। এবং আপনি যা পড়বেন পৃষ্ঠাগুলো এরকম উল্টিয়ে একটু দেখবেন, একটু চোখ বুলালে আপনার মনে পড়ে যাবে। লাগলে 2 দিন আগে যা পড়েছেন তা একবার একটু চোখ বুলিয়ে নেবেন, দেখবেন আপনার মাথার ভিতরে এই রিক্যাপ জিনিসটা আরও ভালো ঢুকবে। ওকে, আচ্ছা, গেল। 4 নম্বর যেটা, তা হচ্ছে যাই পড়েন না কেন, অর্থাৎ আপনি সে ইংরেজি পড়েন, বাংলা পড়েন, গণিত পড়েন বা যাই পড়েন না কেন, 100%
মানে বাধ্যতামূলকভাবে পড়বেন সেই সব টপিকগুলো, যে টপিকগুলো সবচেয়ে বেশি বেশি আপনি নোট করেছিলেন এবং যেগুলো বেশি বেশি পরীক্ষা আসে, বা ওই আপনি যে টার্গেট জব আপনার ওইগুলো বেশি বেশি করে পড়বেন। ঠিক আছে? তা না হলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। আর একটা কথা একটু বলে রাখার দরকার, যেহেতু বাধ্যতামূলক পড়ার কথাই আসলো, চেষ্টা করবেন প্রতিদিনই ইংলিশ এবং অঙ্ক, এই যে দুইটা সাবজেক্ট, এই দুটো সাবজেক্ট রাখা, প্রিলি প্লাস লিখিত দুইটাই রাখা। তা নাহলে আপনি পারবেন না। অর্থাৎ ওই যে আপনার 6 ঘন্টার অ্যাটলিস্ট 2 ঘন্টা অন্তত এই অঙ্ক আর ইংরেজির জন্য রাখবেন, কারণ এই দুটাতেই আপনারা খারাপ করবেন, বিশ্বাস করেন। বিশেষ করে লিখিত যখন হবে এই দুটাতেই খারাপ করবেন, অন্য কোনো কিছুতে এত খারাপ করবেন না। ওকে, আচ্ছা, 5 নম্বর পয়েন্ট যেটা, তা হচ্ছে যেহেতু আপনারা 11 থেকে 20 গ্রেডে চাকরি যেতে যাচ্ছেন, এই চাকরিগুলোতে কিন্তু আপনার কম্পিউটার টাইপিং লাগে, আপনাদের কম্পিউটারে দক্ষতা লাগে। সো আপনাদের কিন্তু ধীরে ধীরে কম্পিউটারের উপরে দক্ষতা অর্জন করতে হবে, সেটা নিজের বাসায় থেকে হোক বা কোনো কোর্স করে হোক। কোর্স তো মাস্ট করতে হবে, কারণ আপনি যেমন ধরেন এই যে জুনিয়র অডিটর যে পোস্ট আছে, এই পোস্টে কিন্তু টাইপিং স্পিড চেয়েছে, তাহলে টাইপিং স্পিড যার নেই, সে যদি যতই ভালো রেজাল্ট করুক, সে তো প্র্যাকটিক্যালে বাদ পড়ে যাবে, তাহলে তো সে ভাইবা দিতে পারবে না, তাই না? সে পিলি লিখিত পাশ করে গেলেও পারবে না। তো তেমনি এরকম অনেক পদ আছে, যেসব পদগুলোতে আপনারা খেয়াল করে দেখবেন যে সেই পদগুলোতে কিন্তু কম্পিউটারের সনদ চায়। শুধু যে আপনি কম্পিউটারে পারদর্শী সেরকম নয়, কম্পিউটারের সনদও কিন্তু প্রয়োজন পড়ে। তো ওই চাকরিগুলা 11 থেকে 20 গ্রেডের ওই চাকরিগুলা যদি আপনার পেতে হয়, তাহলে তো আপনার কম্পিউটারের সনদ আপনার প্রয়োজন। তো সনদের জন্য আপনাদেরকে কমপক্ষে 3 মাসে যে কম্পিউটারের কোর্সগুলো আছে, যেগুলো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সহ আরও কিছু কিছু বিষয়ের উপরে শেখানো হয়, কমপক্ষে 6 মাস হলে সবচেয়ে ভালো হয়। এই কোর্সগুলো আপনারা সরকার অনুমোদিত যে কোনো বেসরকারি প্রতিষ্ঠান হোক বা সরকারি প্রতিষ্ঠান হোক, যারা এরকম সার্টিফিকেট দেয়, বা আপনার মানে যুবদের জন্য যে ট্রেনিং সেন্টারগুলো আছে, সেই সব জায়গা থেকে আপনারা নিতে পারেন। এইটা কিন্তু বাধ্যতামূলক, কারণ এগুলো কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালি শো করতে হবে। শুধু দক্ষতা আপনার দেখবে না, সার্টিফিকেটও লাগবে। আপনি যদি সার্টিফিকেট শো করতে না পারেন, ইউ ওন্ট বি অ্যালাউড। ওকে, আপনাকে আরও কিছু বলতে চাচ্ছিলাম, বাদ দিলাম। আপনারা অ্যালাউডই হবেন না মানে প্র্যাকটিক্যাল দেওয়ার জন্য, বুঝতে পেরেছেন? তাতে আপনার বাস্তব দক্ষতা থাকুক বা না থাকুক, দ্যাট ডাজেন্ট ম্যাটার, বুঝছেন? আচ্ছা, গেল এটা। সো এগুলো আপনাদেরকে এগুলো করে ফেলতে হবে, তা নাহলে এই চাকরিগুলো কিন্তু হবে না। আচ্ছা, শেষ আরও কিছু কথা আছে, তা দেখেন। তা হচ্ছে সপ্তাহের 3 দিন আপনারা পিলি পড়বেন এবং সপ্তাহের 3 দিন আপনারা রিটেন পড়বেন, আর একটা দিন সময় রাখবেন হচ্ছে মডেল টেস্ট দেওয়ার জন্য, এবং চেষ্টা করবেন মাসের ভিতরে 4টা মডেল টেস্ট দেওয়ার। ওই মডেল টেস্টের মধ্যে 2টা থাকবে পিলির উপরে এবং 2টা থাকবে লিখিতের উপরে। ওকে, আচ্ছা, এবং চেষ্টা করবেন এই মডেল টেস্টগুলো সাধারণত 100 মার্কের দেওয়ার পিলির, সেগুলো আপনারা 1 ঘন্টার জন্য দিবেন, আর 100 মার্কের যে রিটেনগুলো সেগুলো আপনারা 1.5 ঘন্টার জন্য দিবেন। যদি এই পুরোটা না দিতে পারেন, মাসের মধ্যে যদি পুরোটা না দিতে পারেন, তাহলে ভাগ ভাগ করে দিবেন। বাট টাইম যতটুকু, যে মার্কের জন্য যতটুকু হয়, ওইটা টাইম আপনারা নিজেরা সেইভাবে আপনারা মানে গণনা করে নিয়ে সেই টাইম সিলেক্ট করে পরীক্ষা দেবেন। নাহলে কিন্তু হবে না, যেহেতু আপনারা কোনো কোচিংয়ে যাচ্ছেন না, কিছুই করতেছেন না। সো বাসায় নিজের টিচার নিজেই, এভাবেই পড়তে হবে। ওকে, আচ্ছা, শেষ একটা কাজ আছে এবার। এখন শেষ যে কাজ, তা হচ্ছে এইসব টপিক ওয়াইজ যখন আপনারা পড়বেন, এই পড়ার পাশাপাশি আপনি কারেন্ট অ্যাফেয়ার্স হতে নাম্বার 1 হচ্ছে সাম্প্রতিক যে প্রশ্নোত্তরগুলো আছে সেগুলো পড়বেন। অনেকেই বলেন যে স্যার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী আসলে পড়বো, তো একটু খেয়াল করেন, সেটাই বলতেছি। সাম্প্রতিক যে প্রশ্নোত্তরগুলো আছে সেগুলো পড়বেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। দ্বিতীয় হচ্ছে বাংলা এবং ইংরেজি যে ফিচার এবং শর্ট নোটসগুলো আছে সেগুলো পড়বেন। এবং তৃতীয় হচ্ছে যে রিপোর্ট ও সমীক্ষাগুলা, এইগুলা। এর পাশাপাশি ওই যে রিসেন্ট যে 11 থেকে 20 গ্রেডের যে প্রশ্নগুলো এসেছে, পরীক্ষাগুলো জবের হয়েছে, তার প্রশ্ন সমাধান। এই যে 3টা জিনিস, আবারও বলি, সাম্প্রতিক প্রশ্নোত্তর অংশ, বাংলা ও ইংরেজি যে শর্ট নোটসগুলো আছে সেইগুলো বা ফিচারগুলো, এবং এগুলো কিন্তু লিখিততে লাগবে, এবং রিপোর্ট ও সমীক্ষা সহ রিসেন্ট যে 11 থেকে 20 গ্রেডের যে প্রশ্নগুলো হয়েছে, পরীক্ষাগুলো আসছে, তার যে সমাধানটা কারেন্ট অ্যাফেয়ার্সে দেওয়া থাকে, সেই সমাধানগুলো আপনারা করবেন। তো এভাবে যদি পড়তে পারেন, যদি এভাবে আপনারা চলতে পারেন যেভাবে বললাম, আমার বিশ্বাস আপনাদের তো 11 থেকে 20 গ্রেডে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, মাঝে মাঝে বিজ্ঞান আসে, এই তো ঘুরে ফিরে এইগুলাই পিলি এবং লিখিততে আসে। সে 80 মার্কের প্রশ্ন হোক আর 100 মার্কের প্রশ্ন হোক, এইগুলাই আসে, রিটেনেও আসে, পিলিতেও আসে। এর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো এইভাবে পড়েন, এভাবে যদি পড়তে পারেন, আমার বিশ্বাস আপনাদের চাকরি, অন্তত 1.5 বছর কষ্ট করতে পারলে আপনাদের চাকরি দেখবেন যে আস্তে আস্তে পরবর্তীতে যা পরীক্ষা দিচ্ছেন তাতেই টিকে যাচ্ছেন, কারণ ইউ অলরেডি হ্যাভ বিন মাস্টার্ড। বুঝতে পেরেছেন? আপনি তো মানে মাস্টার হয়ে গিয়েছেন এইসব বিষয়ের উপরে। সো মানে জব উইল সার্চ ইউ, ইউ ওন্ট হ্যাভ টু সার্চ দ্য জবস। জবের আপনার জবকে আপনার সার্চ করার দরকার নাই, জব উইল সার্চ ইউ। সেগুলো আপনার জব আপনাকে চাকরি, বা আপনার চাকরি আপনাকে খুঁজে নিবে, আপনার চাকরি খোঁজার কোনো প্রয়োজন নাই। বুঝতে পেরেছেন? তো ভালো করে পড়াশোনা করেন, দোয়া রইল। আরও যদি কোনো কিছু বোঝার বা জানার থাকে আমাকে জানায়েন, আমি ইনশাল্লাহ কমেন্টে জানায়েন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।